হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম আস ফর হেল্প। দিন দুনিয়ার যত রকমের খাবার আছে সবগুলো খাবার হচ্ছে একদিকে, আর ফুড কার্টের খাবার হচ্ছে আরেকদিকে। কি জন্য? বিকজ ফুড কার্ট হচ্ছে এরকম একটা প্লেস যেখানে আইসে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন। প্রতিটা খাবার পাবেন, টেস্ট কোনটার ভালো হতে পারে, টেস্ট কোনটার খারাপ হতে পারে, বাট প্রতিটা খাবারের প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। সো যাই হোক, এখন প্রতিটা ফুড কার্টে যখন আপনারা যাবেন, এখানে তো নিত্য নৈতিক অনেক রকমের খাবার আছে, বাট খাবারগুলো যখন আপনার সামনে এসে প্রেজেন্ট করবে, ও মাই গড, দেয়ার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কি ভাই, বুঝলাম না তো। ওয়েল ভিউয়ার্স, এরকম একটা ফুড কার্টে আজকে চলে আসছি তাদের খাবারগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে। যে ফুড কার্টের নাম হচ্ছে দ্য মাঞ্চ বক্স। লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা আছে ওইটার ঠিক পাশেই অবস্থিত। আর এটা খোলা থাকে হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। রমজান মাসে খুব সম্ভবত ইফতার পর্যন্ত থাকে, আর ইফতারের অনেক আইটেম এখানে পাওয়া যাবে। বাট অ্যাকচুয়ালি বর্তমানে তাদের এখানে কোন প্রাইসে কী কী খাবারগুলো পাওয়া যাবে, লেটস সি। সামনে এতগুলো খাবার থাকা সত্ত্বেও সর্বপ্রথম আমার নজরটা গেছে হচ্ছে গিয়ে মাত্র 100 টাকা দিয়ে 4 পিস যে ক্রিসপি চিকেন নিয়েছি এটা দিকে। বিকজ ওই হিসাবে কিন্তু এক একটা ক্রিসপি চিকেনের প্রাইস পড়ে মাত্র 25 টাকা করে। তো দেখি 25 টাকা হিসেবে ওনারা কী কী চিকেন দিয়েছে, তারপর বাদ বাকি খাবার তো আছেই। সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড়ই। আর তার থেকেও ভালো আমার কাছে যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে গিয়ে যে এই চিকেনগুলো কিন্তু মোটেও তারা পোড়া তেলে ভাজে নাই। তো স্ট্রিট ফুড হিসেবে এটা টু বি অনেস্ট এক্সপেক্ট করাটাই একটু মুশকিল। তারপরেও যে মাত্র 25 টাকা হিসেবে ওনারা এরকম চিকেনের পিসগুলো দিচ্ছে যেটার মধ্যে একেবারে সলিড চিকেনগুলো, আর উপরটা হচ্ছে একেবারে ক্রিসপি। সো খাইতে খুবই ভালো লাগতেছে। আমি জানি না বাকি খাবারগুলো কেমন হবে, তবে এটা তো 100% রেকমেন্ড করার মতো একটা আইটেম আমরা নিয়েছি। এখন বাদ বাকি যে আইটেমগুলো আছে প্রতিটার প্রাইস আগে বলে দিই। আমরা একটা বার্গার নিয়েছি, সসেজ বার্গার, এর প্রাইস হচ্ছে 140 টাকা। একটা বুরিটোস নিয়েছি যেটার প্রাইস ছিল 160 টাকা। একটা মিট বক্স নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 190 টাকা। আর একটা চিকেন স্ট্রাইপ নিয়েছি যেটার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। সো এটার প্রাইসটা 200 টাকা হলেও কিন্তু এটাই দেখতে সব থেকে লোভনীয় লাগতেছে। স্বাভাবিক ভাই, টাকা যেহেতু বেশি দিতেছি, লোভনীয় তো লাগবে না। ওয়াও, নিচে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া, আর চিকেনের পিসও ভালোই। যখন আমি আজাইরা বসে থাকি তখন আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে তুলনামূলক অ্যাভারেজ লাগছে, অত বেশি আহামরি না। বিকজ এটা হালকা একটু সফট হয়ে গেছে। যদি আর একটু বেশি ক্রিসপি মচমচে থাকতো তাহলে বেশি ভালো লাগতো। ওনাদের যে চিকেনটা এটা খাইতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এটার মধ্যে ভরপুর মায়োনিজ দিয়ে দিয়েছে, ভরপুর কেচাপও দিয়ে দিয়েছে। মায়োনিজ যে কত বেশি ভরপুর দিয়েছে এটা তো আশা করি বলার আর দরকার নেই। তবে 200 টাকা হিসেবে এই আইটেমটা অবশ্যই রেকমেন্ড করার মতোই একটা আইটেম। সো অলরেডি 2টা আইটেম খাইছি, 2টাই কিন্তু প্রাইস অনুযায়ী আমার কাছে অর্থিত মনে হয়েছে। লেটস সি যে বাদ বাকি যে আইটেমগুলো আছে ওগুলো 3টা একসাথে খাইয়া কোনটা অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী আমার কাছে কতটা ভালো লাগে ওইটা প্রেজেন্ট করবো। মিট বক্সে 190 টাকা হিসেবে কিন্তু সচরাচর এত বেশি চিকেন সসেজ, এত বেশি মিট পাওয়া যায় না। তো দেখে আমার কাছে যেহেতু জিনিসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে, দ্যাটস ওয়াই ভাবলাম এটা রিভিউটা আগে করি। তবে এটার মধ্যে চিকেনের যে স্লাইসগুলো ছিল, এক একটা চিকেনের স্লাইস দারুণ বড় বড়, আর তুলোর দেখছেন কত বড়। প্লাস হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ হচ্ছে গিয়ে একেবারে হাতে গোনা 4 থেকে 5 পিসের মতো। সো এটা দেখে সর্বপ্রথম আমি যে জিনিসটা ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা কি ক্যামেরা দেখে এত পরিমাণে চিকেন দেওয়া হয়েছে কিনা। সো ওনারা বলতেছিল যে না, কাস্টমাররা ওনারা যেভাবে প্রোভাইড করে সেমভাবে আমাকেও প্রোভাইড করা হয়েছে। সো বাকিটা তো আপনারা এসে চেক করলে বুঝতে পারবেন। তবে ওনাদের যে বার্গারটা মাত্র 140 টাকা প্রাইসে, হিউজ একটা বার্গার, ভিতরে চিকেন সসেজ বলেন, চিকেন বলেন, সব কিছুর পরিমাণ ছিল হিউজ, আর বানটাও ছিল একেবারে ফ্রেশ। সো এটাও একেবারে রেকমেন্ড করার মতোই একটা আইটেম। আমি জানি না যে স্ট্রিট ফুডে সচরাচর আমি কখন লাস্ট টাইম এরকম সবগুলো আইটেম রেকমেন্ড করছি, বাট আমার কাছে ভালো লাগছে। আর বুরিটোসটা সত্যি কথা বলতে কি, আমি যে কোনো রেস্টুরেন্ট হোক বা ফুডকার্ট হোক এখানে গিয়ে আমাকে খুব কম দেখবেন বুরিটোসটা ট্রাই করতে, বিকজ এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। বাট ওনাদের এটার মধ্যে একটা হচ্ছে ডিম, ওনারা অমলেট বলে না মামলেট বলে যাই বলে পোস্ট করে দিয়ে দিয়েছিল, সাথে চিকেন সসেজের পরিমাণ, চিকেনের পরিমাণ সব কিছু ছিল একেবারে পারফেক্ট প্রাইস অনুযায়ী। সো 160 টাকা, 90 টাকা, 40 টাকা বা 200 টাকা অনুযায়ী আমি মোটামুটি ভালো লেভেলের কিছু খাবার আমি খাইলাম। দ্য মাঞ্চ বক্স যেখানে আইসা মোটামুটি বলতে পারেন সবগুলো আইটেমই একেবারে টপ নচ ছিল, ভালো ছিল। লোকেশনটা আমি আবার বলে দিই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা আছে এটার ঠিক পাশেই অবস্থিত লোকেশনটা। অবশ্য আরেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে কি আমি জানি না, মনে হয় খুব রিসেন্টলি এই জায়গাটা ওপেন হয়েছে বা এই ফুড কার্টটা ওনারা লঞ্চ করছে। বাট নতুন হিসেবে ক্রাউড কিন্তু অনেক বেশি। আমি যতক্ষণ যাবো এখানে আসি ততক্ষণই যাবো দিয়ে দেখতেছি যে এখানে অনেক ক্রাউড বেশি। সো ডেফিনেটলি ফুড কোয়ালিটি যেহেতু ভালো, দ্যাটস ওয়াই ক্রাউডটা একটু বেশি থাকতে পারে। তো আর কি, আর কিছু বলার নাই। বাকিটা আপনারা এসে ট্রাই করে আমাকেও কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের কাছে তাদের খাবার কোয়ালিটিটা কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। চাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।